নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। নুডলস আমরা প্রায়ই বানিয়ে থাকি, তবে আজ বানাবো নুডলসের অন্য একটি রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। খুব কম সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আজ বানাবো নুডলস অমলেট। আর এই নুডলস অমলেট বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট ম্যাগি আর 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে 3টে ডিমের বদলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আর এই অমলেটের জন্য আমি কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা আমি বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমি ডিমগুলোকে একে একে ভেঙে নেব। খুব সাবধানে ডিমগুলো ভাঙবেন, দেখবেন যেন ডিমের মধ্যে কোনো রকম খোসা না থাকে। স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, 2 টেবিল স্পুন মিহি করে কুচিয়ে রাখা গাজর, আর একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব, যাতে লবণ ও সবজি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার একটা প্যান বসিয়ে আমি 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে ম্যাগির মশলাটা দিয়ে দেব। দিয়ে 1 প্যাকেট ম্যাগি আমি জলটা ফুটে উঠলে দিয়ে দেব। আপনারা যেভাবে বাড়িতে ম্যাগি বানান সেভাবেই বানিয়ে নেবেন। জলটা কমে গেলে নামিয়ে নেব। দেখুন ম্যাগিটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেব চারিদিকে। ঢাকা দিয়ে দেব 30 সেকেন্ডের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে দিয়ে রাখলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও পুড়ে যাবে না। এবার আমি ওপর থেকে যে ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। এবার কিছুক্ষণ রাখার পর খুব আস্তে করে আমি অমলেটটাকে উল্টে দেব। এভাবে খুব আস্তে করে কাজটি করতে হবে, নাহলে ডিমের যে অমলেট সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সহজেই এই ম্যাগি অমলেট বানিয়ে নেওয়া যায়, কম তেলে এবং ভীষণ কম সময়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন তো বটেই, অবশ্যই সন্ধ্যেবেলা আপনারা এটি বানিয়ে সার্ভ করতে পারেন। আমি এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব এই গরম গরম নুডলস অমলেট। আপনারা এখানে অবশ্যই টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। আমরা প্রায়ই তো অমলেট কিংবা নুডলস তো বানিয়ে খাই, তবে এভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।